অ্যামাজন। হ্যাঁ বন্ধুরা, অ্যামাজন কোম্পানির কথা শুনেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশ্বে বড় বড় কোম্পানির মধ্যে অ্যামাজন হচ্ছে অন্যতম একটি কোম্পানি। আর এই অ্যামাজন কোম্পানিতে আপনি অ্যাসোসিয়েট বিজনেস শুরু করতে পারবেন, তাও আবার একদম ইনভেস্টমেন্ট ছাড়া। আপনি গ্রামে গঞ্জে শহরে যেখানেই থাকেন না কেন, নতুন মোবাইল পুরাতন মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপ যাই থাকুক না কেন, আপনি তা দিয়েই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করে প্রতি মাসে একটি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, দেখা যাক কিভাবে একটি অ্যাসোসিয়েট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি যদি এখনো অ্যামাজনে অ্যাসোসিয়েট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, তাহলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন। আপনি ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই একটি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে ফেলতে পারেন। ফলে দেখা যাবে আপনি সঠিকভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন না। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিও শুরু করার পূর্বে সেই পুরনো রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, আমি এখন চলে আসলাম অ্যামাজনের হোম পেজে। তো আপনারা গুগল ক্রোম অথবা মজিলা যে কোনো ব্রাউজার দিয়ে www.amazon.com লিখে সার্চ দিলেই আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। ইলেকট্রনিক্স, বিউটি প্রোডাক্ট, কম্পিউটার অ্যাক্সেসরিজ, গিফট অ্যান্ড হোম, হাজার হাজার প্রোডাক্ট আছে। টি শার্ট আছে, শার্ট আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই আপনার জন্য একটি নির্ধারিত কমিশন ধার্য করা আছে। প্রোডাক্টের উপরে যে পার্সেন্ট কমিশন দেওয়া আছে, আপনি প্রোডাক্ট সেল করার পরে সেই কমিশনটাই আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এখান থেকে কিভাবে আপনি একটি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। তো এটা হয়তো আপনারা জানেন যে এখান থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না, একদম জিরো ইনভেস্টেই আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট যে লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখানে দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েট একটি পেজ, সাইন আপ পেজ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এই সাইন আপ পেজ থেকে আপনাদের এখানে যে সাইন আপ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এমন একটি পেজ পাবেন। তো এই পেজে এসে আপনাদের যেটা করতে হবে, তো যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে নাম দিতে হবে। তো আমি একটি ক্লায়েন্টের জন্য একটি অ্যাকাউন্ট খুলব, এবং আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তামিলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দিবেন পাসওয়ার্ড, মিনিমাম 6 ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিবেন। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করবেন। তো এখানে আবার এই পাসওয়ার্ডটি পুনরায় বসাবেন। এই পেজটি ফিল আপ করার পরে আপনারা এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এই ক্যাপচাটি পূরণ করতে হবে। তারপরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, তারপরে এখানে ইমেল ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো ইমেলে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে বসিয়ে তারপরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলে এখন চলে যাব এবং ওখান থেকে ওটিপি কোডটি এখানে নিয়ে আসব। ভিউয়ার্স দেখুন, অ্যামাজন থেকে আমাকে ভেরিফাই ইউর নিউ অ্যামাজন অ্যাকাউন্ট একটি মেল পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে আমার ওটিপি কোড। তো আমি ওটিপি কোডটি কপি করলাম। কপি করে এখানে বসিয়ে দিয়ে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স দেখুন, অ্যামাজন অ্যাফিলিয়েটের সাইন আপ পেজটি আমি পেয়ে গেলাম। তো এখানে আমাকে
4টা স্টেপ কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশন, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস লিস্ট, প্রোফাইল এবং স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট সেন্টার। তো এই 4টা স্টেপ আমাকে কমপ্লিট করে এই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি করতে হবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে প্রথমে পে নেম দিতে হবে। তো পে নেম আপনি কোন নেমটি দিবেন, যে নামে আপনি পেমেন্ট নেবেন। যদি আপনি ব্যাংকে পেমেন্ট নিতে চান তাহলে এখানে ব্যাংকে অ্যাকাউন্টে আপনার যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। যদি অ্যাকাউন্টের নামটি যদি আপনার ভোটার আইডি কার্ডে হয়ে থাকে তাহলে এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনি নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে পে নেমটি দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে হবে অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দেই। তো অ্যাড্রেস লাইন এবং অ্যাড্রেস 3 অপশনে আপনার অ্যাড্রেসটি যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 এগুলো ব্যবহার করবেন। তারপরে এখানে আপনি সিটি দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন স্টেট। তারপরে এখানে জিপ কোড দিবেন। তো জিপ কোডটি হচ্ছে পোস্টাল কোড এবং এখান থেকে বাংলাদেশ অথবা আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি চালাবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দিতে হবে ফোন নাম্বার। তো অবশ্যই ফোন নাম্বারটি ভ্যালিড হতে হবে। তো প্রথমে এখান থেকে আমি কোড নাম্বারটি সিলেক্ট করে নিলাম। তো বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে +880। তো এটা আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দিয়ে হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট। তো এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে দ্য পে লিস্টেড অ্যাবভ, আরেকটি অপশন হচ্ছে সামওয়ান ইলসে। তো আমি এখানে দ্য পে লিস্টেড অ্যাবভ যে লেখাটি আছে, যে অপশনটি আছে এই অপশনটি রাখবো। তারপরে এখানে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ যে অপশনটি আছে এই অপশনটি কমপ্লিট করতে হবে। তো এই অপশনটি কমপ্লিট করতে হলে এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে। একটি হচ্ছে ইন্টার ইউর ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট ব্লগ থেকে থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে ওয়েবসাইট এবং ব্লগ অ্যাড করে দিবেন। আর যদি ওয়েবসাইট এবং ব্লগ সাইট কোনোটিই না থাকে তাহলে আপনি এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি দিয়েও অ্যাকাউন্টটি কমপ্লিট করতে পারবেন। তারপরে এখানে ইন্টারভিউ মোবাইল অ্যাপ, যদি আপনার কোনো মোবাইল অ্যাপস থেকে থাকে তাহলে এখানে আপনি মোবাইল অ্যাপস দিয়ে দিবেন। যদি আপনার একাধিক মোবাইল অ্যাপস থাকে তাহলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিবেন। আবার এদিকেও যদি আপনার একাধিক ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে ওয়েবসাইটটি অ্যাড করে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি ফেসবুক প্রোফাইল এখানে অ্যাড করে দেবেন, অথবা ইউটিউব চ্যানেলও যদি থাকে তাহলেও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানে এখন ফেসবুক প্রোফাইলটি অ্যাড করে দিব। তো ভিউয়ার্স দেখুন ফেসবুক প্রোফাইল কোনটি। তো এটি হচ্ছে ফেসবুক প্রোফাইল। আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনি এখানে যে লিঙ্কটি পাবেন, তখন আপনি এখানে এই উপরে যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটি আপনি কপি করে নেবেন। এই লিঙ্কটি কপি করে তারপরে আপনি এখানে লিঙ্কটি বসিয়ে দিবেন, দিয়ে তারপরে এখান থেকে অ্যাড যে বাটনটি আছে এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখুন আপনি যে ফেসবুক প্রোফাইলটি এখানে অ্যাড করলেন সেই প্রোফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে দেখুন এখানে একটি মেসেজ দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ডিরেক্টেড প্রাইমারি অ্যাট চিলড্রেন আন্ডার। তো এখানে যে মেসেজটি দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে আপনি যে প্রোফাইলটি দিয়েছেন সে প্রোফাইলটি কি আন্ডার 13 ইয়ার ওল্ড, মানে আপনি কি 13 বছরের নিচে এটার কন্টেন্ট নাকি 13 বছরের উপরে। তো যেহেতু এখানে ফেসবুক প্রোফাইলটি অবশ্যই 13 বছরের নিচে না 13 বছরের উপরে, তাহলে অবশ্যই আমাকে এখানে নো সিলেক্ট করে দিতে হবে। নো সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস লিস্টটিও কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন আমাকে এখান থেকে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তারপরে এখানে যে অপশনটি আছে হোয়াট ইজ ইউর প্রিফারেড অ্যাসোসিয়েট স্টোর আইডি, তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপরে ইউর ওয়েবসাইট লিস্ট, তো এখানে আমি যে ফেসবুক প্রোফাইলটি দিয়েছিলাম সেই প্রোফাইলটি এখানে শো করছে। তারপরে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, তো এখানে আমি যে
ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অথবা ফেসবুক প্রোফাইল এখানে যা আপনি দিবেন তো এটার সম্পর্কে এখানে কিছু লিখতে হবে, এটা কোন টাইপের অ্যাপস অথবা ওয়েবসাইট। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি। তো আমি এখানে এটা লিখে দিলাম। তো আপনাদের ফেসবুক অ্যাপস, ফেসবুক প্রোফাইল, মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইট যে ক্যাটাগরির হয়ে থাকে সেটা এখানে অ্যাবাউটটা এখানে লিখে দিবেন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং টপিক বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসটি কোন টপিকের উপরে সেই টপিকটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ফেসবুক প্রোফাইলটি এখানে দিয়েছি তাই এখানে আমি এডুকেশন, স্কুল প্রিফারেন্স, নিউজ এই অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের অপশন থেকে আমি সেমটাই সিলেক্ট করে দিলাম। তারপরে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউর ইন্টেন্ড অন লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। এখান থেকে আপনাকে কিছু আইটেম সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হোম অ্যান্ড গার্ডেন, তারপরে ক্লথিং, তারপর মুভি, মিউজিক, হেলথ, কম্পিউটার, তো আমি এখান থেকে এই 5টাই সিলেক্ট করে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আইটেম সিলেক্ট করে দিবেন। তারপর হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। তো আমার মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইটটি কোন টাইপের, কন্টেন্ট অর নিচ ওয়েবসাইট এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টেন্ট অ্যান্ড নিচে ওয়েবসাইট এটা সিলেক্ট করে দিবেন। তারপরে ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন, হোয়াট ডু ইউর ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। তো আপনি কিভাবে আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক প্রোফাইল অথবা ব্লগ সাইট আপনি এখানে যেইটাই আপনি এখানে দিয়ে দিবেন ওইটাই আপনি কোন ধরনের ট্রাফিক আপনি এখানে আনতে পারবেন। তো আমি এখানে ইমেল, সোশ্যাল নেটওয়ার্ক, এসইও, তারপরে ফোরাম এই 4টা দিয়ে দিলাম। তো আপনারা এখানে আরো কিছু অপশন আছে যেটা আপনারা ভালো বুঝেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে ডু ইউর ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ টু জেনারেট ইনকাম। তো এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে বলা হয়েছে যে আপনি আদার্স কোনো ওয়েবসাইট থেকে ইনকাম করেন কিনা, আর যদি করে থাকেন তাহলে সেটা কি। তো আমি এখানে ই কমার্স অ্যান্ড অনলাইন রিটেল এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকেও ই কমার্স অ্যান্ড অনলাইন রিটেল এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আরো অপশন আছে, আপনারা আপনাদের মতো করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্ক, এখান থেকে আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, HTML এডিটর, ম্যানুয়ালি বায়ার টেক্সট এডিটর, তো এখান থেকে আমি আদার্সটা সিলেক্ট করে দিলাম। তো আমি যে কোনো ভাবে আমি লিঙ্ক বিল্ড আপ করতে পারি। হাউ মেনি টোটাল ইউনিক ভিজিট টু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস গেট পার মান্থ। তো এখানে বলা হয়েছে আমি প্রতি মাসে কতজন ভিজিটর আমার পেজে আনতে পারবো। তো এখানে আমি 500 থেকে 5000 ভিজিটর দিয়ে দিলাম, তো কমই দিয়ে দিলাম। তারপর এখানে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। তো এখানে টু মনিটাইজ মাই সাইট, টু গেট রিচ কন্টেন্ট ফর মাই সাইট, তো এখানে আমি আদার সিলেক্ট করে দিলাম। তারপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এটা আমি অনলাইন সার্চ থেকে এই অ্যামাজন অ্যাসেস সম্পর্কে জেনেছি। তারপরে এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এখানে লিখতে হবে। ক্যাপচাটি এখানে লিখে তারপরে নিচে এখানে ইউ এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ফিনিশ যে বাটনটি দেখতে পাচ্ছেন এই ফিনিশ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি, তো আমাকে একটি ইউনিক অ্যাসোসিয়েট আইডি দেওয়া হয়েছে। এখান থেকে ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, তো এখানে আপনি যে ইনকাম করবেন অ্যাসোসিয়েট থেকে তো এটা থেকে আপনাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হবে। তো ইনকাম ট্যাক্স আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন কিনা তার উপরে বেস করে আপনি এখানে এই দুইটা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো যেহেতু আপনি প্রথমে অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে যদি ইনকাম না করতে পারেন তাহলে এখানে নাও বাটনে ক্লিক করার কোনো দরকার নেই। যদি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে ট্যাক্স দিয়ে তারপরে আপনাকে পেমেন্টটা তুলতে হবে। তো এখান থেকে আমি এই লেটার অপশনটাই সিলেক্ট করে দিব। তো আমি ইনকাম ট্যাক্সের যে ফর্মটা আছে সেই ফর্মটা পরে ফিল আপ করবো, তাই এখান থেকে আমি লেটারটা সিলেক্ট করে দিলাম। লেটার দেওয়ার কারণে দেখুন এখানে আমাকে ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে। তো ইনকাম ট্যাক্স আমি এখন দিব না, আমি এখান থেকে পেমেন্ট ইনফরমেশন, তো আমার যদি কোনো পেমেন্ট হয় আমি যদি ইনকাম করতে পারি তাহলে এখান থেকে আমি ট্যাক্স ফর্মটা ফিল আপ করে তারপরে আমি আমার পেমেন্টটি নিব। তো ভিউয়ার্স সফলভাবে আমি এখন একটি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারলাম। তো আপনারা ভিডিওটি হয়তো লক্ষ্য করেছেন, লক্ষ্য করলে আপনারা নিজেরাও এই অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনি একদম জিরো ইনভেস্টমেন্টে হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন। তো এখানে আর্নিং ওভারভিউ, আপনি ইনকাম করলে আপনার ইনকামটা এখানে
অ্যানালাইজ দেখাবে এবং সামারি ফর দিস মান্থ এখানে আপনি আপনার প্রতি মাসের টোটাল আইটেম শিপের টোটাল আর্নিং টোটাল অর্ডার আইটেম তারপরে আপনি ক্লিক কনভারসেশন আপনি এখান থেকে সব দেখতে পারবেন এবং আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। তারপরে বন্ধুরা আপনারা যখন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনারা প্রোডাক্ট লিংক এখান থেকে কিভাবে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখান থেকে প্রোডাক্ট লিংক নেবেন এবং প্রোডাক্টের মার্কেটিং করবেন। তো এখান থেকে প্রোডাক্ট লিংক নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি আলাদাভাবে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে চান তাহলে আপনাকে সেই প্রোডাক্টটি আগে সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনারা অ্যামাজনের সমস্ত প্রোডাক্টের মার্কেটিং করতে চান তাহলে আপনাদেরকে এখানে এই যে টেক্সট যে লেখাটি দেখতে পাচ্ছেন এই টেক্সট লেখাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে একটি লিংক দেওয়া হয়েছে, তো এটা শর্ট লিংক। তো আপনি এখান থেকে ইচ্ছা করলে এটাকে ফুল লিংক করে নিতে পারবেন। তো শর্ট লিংক আমাদের করে দেওয়া হয়েছে এই জন্য যে যাতে আমরা মার্কেটিংটা ঠিক মতো ভালোভাবে করতে পারি, তাই আমাদেরকে এটা শর্ট লিংক করে দেওয়া হয়েছে। আর যদি আপনারা সিঙ্গেল প্রোডাক্ট মার্কেটিং করতে চান তাহলে এখানে যে অল লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন বেবি, অটোমেটিক, বিউটি, বুক, কম্পিউটার, ডিজিটাল, মিউজিক, ইলেকট্রিক সব ধরনের প্রোডাক্ট এখানে আছে। হাজার প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে কমফোর্টেবল করেন বা মনে করেন এটা নিয়ে ভালো করবেন সেই প্রোডাক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ওমেন ফ্যাশনের উপরে অনেক প্রোডাক্ট এখানে চলে আসছে। তো এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। এই ক্যাটাগরি সিলেক্ট করার পরে দেখুন এই ক্যাটাগরির আন্ডারে কত প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট ইচ্ছা করলে সব প্রোডাক্ট নিয়ে আমি এখান থেকে মার্কেটিং করতে পারবো। তো আমি এখান থেকে একটি প্রোডাক্ট নিব। তো এখানে অনেক পেজ আছে, এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, আরো অনেক 76টা পেজ এখানে অলরেডি আছে। তো প্রত্যেকটা পেজে আপনারা অনেক ভালো মানের প্রোডাক্ট পাবেন এবং এখান থেকে আপনারা সেল করে একটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমি এই ফার্স্ট প্রোডাক্টটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে কালার আছে, তো আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। তো যারা এখান থেকে বাই করবে তারাও এখান থেকে কালার চুজ করে নিতে পারবে। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন এখানে টেক্সট গেট লিংক, এই টেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন, লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে একটি শর্ট লিংক চলে আসছে। তো এটাকে এখানে ক্লিক করলে লিঙ্কটা বড় হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তো লিঙ্কটা শর্ট করে নিলাম। তারপরে এটাকে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে তো এটা যে এই প্রোডাক্টের লিঙ্ক এটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আমি নতুন একটি ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি এই কোডটা দিয়ে সার্চ করলাম। এই শর্ট কোডটা দিয়ে সার্চ করার পরে দেখুন ভিউয়ার্স একদম এক্সাক্ট প্রোডাক্টটি চলে আসছে। তো তারপরে এখান থেকে লিঙ্কটি কপি করার পরে আপনি চলে আসবেন ফেসবুকে। যদি আপনি ফেসবুকে মার্কেটিং করেন তাহলে ফেসবুকে চলে আসবেন, যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে এখানে ফেসবুকে পেজে চলে আসলাম আমি। এসে এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন এখানে অটোমেটিক আমার প্রোডাক্টটি চলে আসছে এবং এটা রিভিউ আছে, 2555 রিভিউ আছে। তো এটা আপনারা ইচ্ছা করলে এখানে কিছু লিখে দিতে পারেন। তো লিখে দিলে আপনাদের সেলটি ভালো হবে। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম বেস্ট অ্যামাজন সেলিং প্রোডাক্ট বাই নাও। তো এটা লিখার পরে আমি এটাকে পোস্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন পোস্ট করে দিলে ফেসবুকে এটা কেমন দেখায়। তো আপনারা ফেসবুকে অথবা যখন যে গ্রুপে আপনারা জয়েন হবেন গ্রুপে পোস্ট করবেন। তারপরে সেলিং যে অনেক গ্রুপ আছে সেলিং গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন, অ্যাড হয়ে আপনি অ্যামাজনের এই বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি এখানে
পোস্ট করে দিবেন। তো পোস্ট করে দেওয়ার পরে এখন এখানে যদি কোনো ভিজিটর বা কোনো কাস্টমার যদি আসে এই প্রোডাক্টটি কেনার জন্য, তাহলে এই কাস্টমার এই ইমেজের উপরে অথবা এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে ক্লিক করলেই অটোমেটিক অ্যামাজন ওয়েবসাইটে চলে যাবে। তো আমি এখন এই ইমেজের উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো আমি ইমেজ এই ক্যাটালগের উপরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, একদম সরাসরি ওয়েবসাইটে চলে আসলো এবং এখান থেকে কাস্টমার বিভিন্ন ধরনের কালার এবং ডিজাইন আছে। এখান থেকে যেই কালারটি হয় সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিবে। তো যে কালারই সিলেক্ট করুক এবং যে সাইজের প্রোডাক্টই সিলেক্ট করুক, আপনি আপনার কমিশনটি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে কাস্টমার অ্যাড টু কার্ট অথবা অ্যাড টু লিস্ট করে অ্যাড টু কার্ট থেকে কাস্টমার এখান থেকে বাই করলেই আপনি আপনার কমিশনটি পেয়ে যাবেন। তো এভাবে আপনি এখান থেকে হাজার হাজার প্রোডাক্টের মার্কেটিং করে আপনি একদম জিরো ইনভেস্টমেন্টে হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কষ্ট করে ইনকাম করতে হবে। তো এখানে মার্কেটিং করতে হলে হাজার হাজার লোক এখানে মার্কেটিং করে, তো সবাই যে পারে তা না, আর সবাই না পারলে যে আপনি পারবেন না তা না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং এখান থেকে একটা ভালো ইনকাম করতে হবে। তো এই প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি মার্কেটিং শুরু করেন এবং আপনি এই কাজটি শুরু করেন, তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন। সেজন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং ধৈর্য ধরে এখানে আপনাকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, অ্যামাজন নিয়ে আমার এটা প্রথম ভিডিও। তো আমি এখানে এত কিছু আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিওতে অ্যামাজনের প্রোডাক্ট আপনারা কিভাবে সহজে মার্কেটিং করবেন এবং এখান থেকে আপনারা একটা সেল জেনারেট করে হিউজ পরিমাণ ইনকাম করবেন, তার উপরে আমি ভিডিও দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন।